সংখ্যালঘু কল্যাণ দপ্তরে মঙ্গলবার প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এক ডেপুটেশন প্রদান করা হয়। সংখ্যালঘু অংশের যারা বহিরাজ্যে বিভিন্ন প্রফেশনাল কোর্স করার জন্য রাজ্য সরকার থেকে আর্থিক সহায়তা নিয়ে থাকে, তাদের স্বার্থে 2 দফা দাবিতে মঙ্গলবার এই ডেপুটেশন দেওয়া হয়। বিএড কোর্স করার জন্য প্রতি বছর 90,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হতো তাদের, কিন্তু রাজ্য সরকার এই বছর তা কমিয়ে 50,000 টাকা করেছে বলে তাদের অভিযোগ। পাশাপাশি সময় মতো এই টাকা প্রদান করা হয় না। তাদের দাবি দুইটি হচ্ছে, ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা বাবদ প্রাপ্য 90,000 টাকা থেকে যেন না কমানো হয়, পাশাপাশি সময় মতো যেন তা প্রদান করা হয়। সংখ্যালঘু কল্যাণ দপ্তরের এখন টনক নড়ে কিনা, এখন সেটাই দেখার বিষয়। আজকে আমরা ডাইরেক্টর অফ ওয়েলফেয়ার মাইনরিটি ওনার অফিসে এসেছি, কারণ একটা বিষয় আমাদের নলেজে এসেছে যে যারাই এই মাইনরিটি ওয়েলফেয়ার থেকে আর্থিক সহায়তার মাধ্যমে বহিরাজ্যের মধ্যে বিভিন্ন প্রফেশনাল কোর্সগুলো করে, বিএড, নার্সিং থেকে শুরু করে অন্যান্যগুলো, আমাদের বিশেষ করে আরএমএস রিলিজিয়াস মাইনরিটি স্টুডেন্টস কমিউনিটি যারা আছে তারা, কিন্তু আমরা লক্ষ্য করছি সাম্প্রতিক কালে যে আগে যেখানে বিএড ছাত্রছাত্রীদের প্রত্যেক বছর 90,000 টাকা করে দেওয়া হতো, এখন এটা কমিয়ে বলা হচ্ছে 50,000 করে টাকা দেওয়া হবে। তাছাড়াও আরেকটা বিষয় যেটা আমরা উপলব্ধি করতে পারছি, এখানে যে ছাত্রছাত্রীরা যখন ভর্তি হয়েছিল প্রথম সেমিস্টারের মধ্যে, তখন 60% পর্যন্ত যারা পেয়েছে তারা ভর্তি হয়েছে, কিন্তু হঠাৎ করেই প্রথম সেমিস্টারের শেষ লগ্নে এসে এই দপ্তর বলছে যে তারা এই কাট অফ মার্কটাকে 66-এর ঊর্ধ্বে নিয়েছে। তার ফলে আমরা দেখেছি তাদের গত 30 তারিখ আর 26 তারিখ একটা মেমোরেন্ডাম তারা জারি করেছে দপ্তর থেকে, সেখানে কিছু সংখ্যক ছাত্রছাত্রীর নাম আসলেও সংখ্যাধিক ছাত্রছাত্রীদের সেখানে নাম আসেনি। তাছাড়াও আমরা দেখছি এই যে সরকার যে টাকাটা দেয় মাইনরিটি ছাত্রছাত্রীদের, সেই টাকাটাও দিতে গিয়ে তালবাহানা চলছে, সময় মতো পাচ্ছে না। প্রথম বছর শেষ হয়ে দ্বিতীয় বছর শুরুর পথে এখনও ছাত্রছাত্রীরা টাকা পাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে যারা বহিরাজ্যে পড়াশোনা করছে তাদের পড়াশোনা এখন প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, CNE TV। CNE TV, channel for news and entertainment.